সাধক রামপ্রসাদ স্বামী বামদেবানন্দ তান্ত্রিক সাধনা সম্বন্ধে কয়েকটি কথা। প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ এই দুই লইয়াই মানুষের জীবন। প্রবৃত্তি মার্গ মানুষকে ভোগের দিকে লইয়া যায়। নশ্বর জগতের যাবতীয় ভোগ সুখ সম্ভোগ করিয়া মানুষ ধীরে ধীরে নিম্নগামী হইয়া থাকে এবং পরিণামে ইহা হইতেই বিস্ময় ফল উৎপাদিত হয়। নিবৃত্তি মার্গ মানুষকে ধীরে ধীরে বৈরাগ্যের পথে লইয়া যায় এবং দুদিনের সংসারের সুখভোগ যে অতি তুচ্ছ তার উপলব্ধি করাইয়া দেয়। এই দুইটি বৃত্তি মানুষের মধ্যে সদা বিরাজমান থাকে। মানুষের ভিতরে অহরহ দেবাসুরের যুদ্ধ চলিতেছে। সর্বদাই দেখিতে পাই এই যুদ্ধে অসুর বিজয়ী এবং দেবতা পরাজিত হয়। অর্থাৎ সাধারণ মানুষের মন নিবৃত্তি মার্গে যাইতে চায় না, ঐহিক সুখভোগ লইয়াই আত্মভোলা হইয়া পড়িয়া থাকে। মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য বৈরাগ্যের পথে ধীরে ধীরে অগ্রসর হওয়া, কারণ ইহাতেই মানুষের চিরকাম্য অনন্ত সুখলাভ হয়। জীবনে মানুষ সুখ চায়, কেউ দুঃখ চায় না, কিন্তু উপায় জানে না বলিয়া বৃথা সুখান্বেষী হইয়া কুপথে ঘুরিয়া বেড়ায়। জীবনে সাধনার দ্বারা যাহারা এই দেবভাবরূপ নিবৃত্তি মার্গে ধীরে ধীরে অগ্রসর হইতে পারেন, তাহারাই শুধু প্রবৃত্তি মার্গরূপ অসুরভাবকে পরাজিত করেন। কিন্তু তাহাদের সংখ্যা জগতে অতি মুষ্টিমেয়। অনুভূতি সম্পন্ন প্রাচীন বৈদিক ঋষিগণ বড় বড় মনস্তত্ত্ববিদ ছিলেন। তাহারা মানুষের মনকে নানাভাবে যাচাই করিয়া দেখিলেন যে নিবৃত্তি মার্গের উপদেশ মানুষ সহজে গ্রহণ করিতে পারে না। সেই জন্য ধীরে ধীরে যাহাতে মানুষ নিবৃত্তি মার্গে আকৃষ্ট হয়, তাহার জন্য সকাম প্রবৃত্তি মার্গের সাধনাদির উপদেশ তাহারা দিয়া গিয়াছেন। যেমন বেদে আছে, মা হিংসাত সর্বভূতানি, অর্থাৎ কোনো প্রাণীকে হিংসা বা বধ করিবে না। কিন্তু আবার দেখা যায় সেই বেদেই আছে, অগ্নিশমিয়ং পশুমালভেত, অগ্নিসম দেবতার উদ্দেশ্যে পশু বিনাশ করিবে, অর্থাৎ পশু বধ করিয়া অগ্নিসম দেবতার যাগ করিবে। যজ্ঞে পশুবধ করা বৈদিক বিধান। অহিংসা মানুষের জীবনে চরম লক্ষ্য, কিন্তু শাস্ত্রকারগণ বুঝিলেন সাধারণ মনুষ্য সমাজে এ বিধির বিধান করিলে কেউই মানিয়া লইতে পারিবে না, কারণ মানুষের সাধারণ স্বভাবই হইল অপরকে হিংসা করা। সংযত ভোগের সাহায্যে ধীরে ধীরে মানুষকে বৈরাগ্যের পথে লইয়া যাওয়াই উদ্দেশ্য। সেই জন্য বেদে আমরা এত সকাম উপাসনার বিধান দেখিতে পাই। দশাশ্বমেধাদি নানাবিধ যজ্ঞ ও প্রায়শ্চিত্তাদি সকাম উপাসনার পরিচায়ক। ইহাদের মধ্যে সাধনাদির ব্যবস্থা থাকাতে মানুষের প্রবৃত্তিকে ধীরে ধীরে সংযত করিয়া লওয়া হয়। কলিযুগে যখন বৈদিক সাধনা ধীরে ধীরে লোপ পাইতে লাগিল, তখনই তান্ত্রিক সাধনার সৃষ্টি হইল। মহানির্বাণ তন্ত্র নামক বিরাট শাস্ত্রগ্রন্থে এই সাধনাদি সম্বন্ধে বিস্তারিত বিচার আছে। তান্ত্রিক সাধনাদিতে আমরা দেখিতে পাই সংযত ভোগের সাহায্যে ধীরে ধীরে মানুষকে উচ্চ হইতে উচ্চতর স্তরে লইয়া যাইবার জন্য বিশেষ প্রয়াস রহিয়াছে। তান্ত্রিক সাধনার পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করিয়া সেই আসনে বসিয়া মায়ের উপাসনা করাই প্রথম বিধি। এই সাধনায় প্রধানত পশু, বীর ও দিব্যভাবের অবতারণা রহিয়াছে। সেই জন্য প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাবে ভগবৎ আরাধনা করিবার জন্য উপদেশ আছে। তামসিক, রাজসিক ও সাত্ত্বিক প্রকৃতিভেদের ভাব ত্রিবিধ হইয়া থাকে। তামসিক ও রাজসিক স্বভাব সম্পন্ন লোক পশু ও বীরভাবেই সাধনা করিয়া থাকেন। সাত্ত্বিক প্রকৃতি ভাবাপন্ন সাধক দিব্যভাবেই সাধনা করেন। গুরুর উপদেশ অবলম্বন করিয়া প্রথমে পশুভাবে সাধনা করিতে হয়। ইহাতে যোগ শিক্ষাই প্রধান। যোগের দ্বারা মন উন্নত হইলে বীরভাবেই সাধনা আরম্ভ হয়। বীরভাবের সাধক আর ইন্দ্রিয়ে দাস থাকেন না। তাহার যেভাবে ইচ্ছা সংসারে বিচরণ করিতে পারেন, তাহার পতনের কোনো সম্ভাবনা থাকে না। দিব্যভাব এই বীরভাবেরই চরম উৎকর্ষ। সাধক দিব্যভাবে উপনীত হইলে সমদর্শী হন। তখন ভেদাভেদ আর কিছু থাকে না। তিনি সুখ দুঃখের অতীত আনন্দময় মহাপুরুষ। পঞ্চমকার উপাসনায় তান্ত্রিক সাধনার প্রধান অঙ্গ। পঞ্চমকার অর্থাৎ মদ্য, মাংস, মুদ্রা, মৎস্য, মৈথুন। বীরাচারী সাধক গুরুর উপদেশ গ্রহণ করিয়া উহা উপভোগ করিবার অধিকারী হন। কঠোর সংযম অবলম্বন করিয়া উপরে বর্ণিত সাধনে প্রবৃত্ত হইলেই ফল প্রত্যক্ষ হইবে, নতুবা পতনের সম্ভাবনা অত্যধিক। এই বাহ্যিক পঞ্চমকারের সাহায্যে আধ্যাত্মিক পঞ্চমকারের আস্বাদ লাভ করিতে হয়। বীরাচারী সাধক ষটচক্রভেদ করিয়া
বীজ ও শক্তিকে প্রসন্ন করিতে পারেন। এইভাবে সহস্রার পদ্মে উপনীত হইতে পারিলেই শিব হইয়া যান। এই সহস্রার ও ব্রহ্মরন্ধ্র হইতে যে সুধা খরিত হয় তাহারই মদ্য নামে অভিহিত। এই অবস্থায় সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়, কোনো ভেদাভেদ থাকে না। এই মদ্য তাহার পানীয়। সাধক তখন ব্রহ্মানন্দে নিমগ্ন হইয়া থাকেন। এই সময় কথাবার্তা একেবারে বন্ধ হইয়া যায়, কাহারও সঙ্গে বাক্যালাপ করেন না। এই বাক্য সংযমকে মাংস ভক্ষণ বলে। ইরা ও পিঙ্গলা নারীর মধ্যে রজ ও তমরূপ শ্বাস প্রশ্বাসকে প্রাণায়াম দ্বারা নিরোধ করিতে হয়, ইহাকেই মৎস্য ভক্ষণ বলে। সহস্রদল পদ্মে জ্যোতিবিশিষ্ট আত্মাকে জানাকেই মুদ্রা বলে। নাভি চক্রস্থিত অজপারূপ শ্বাস প্রশ্বাস ও আদ্যা চক্রস্থিত মহাজনীর সহিত মিলনের নাম মৈথুন। ইহাই আধ্যাত্মিক পঞ্চমকার। রামপ্রসাদের গুরু সাধক আগমবাগী ষটচক্র ভেদরূপ যোগও তাকে শিক্ষা দিয়াছিলেন। রামপ্রসাদ এইরূপে ষটচক্র ভেদ বর্ণানঞ্চলে গাহিতেছেন। আমার মনের বাসনা জননী ভাবি ব্রহ্মরন্ধ্রে সহস্রারে হলখ ব্রহ্মরূপিণী, মূলে পৃথ্বী বর্ষ অন্তে চারিপত্রে মায়া ডাকিনী, সার্ধ ত্রিবলয়াকারে শিবে ঘেরে কুণ্ডলিনী, স্বাধিষ্ঠানে বল অন্তে শরদোপলব্রবাসিনী, ত্রিবেণী বরুণ বিষ্ণু শিব ভৈরবী ডাকিনী, ত্রিকোণ মণিপুরে বন্যী বীজধারিণী, ডফ অন্তে দ্বিদলে শৈব ভৈরবী লাকিনী, অনাহতে ষটকোণে দিশর দলবাসিনী, কঠ অন্তে বায়ু বীজ শিব ভৈরব কাকিনী, বিশুদ্ধার্থ স্বরবর্ণ সরস্বদল পদ্মিনী, নাগপরি বিষ্ণু আসন শিবশঙ্কর শাকিনী, ভ্রুমধ্যে দ্বিদলে মৌন শিবলিঙ্গ চক্রজনী, চক্রবীজে সুদাক্ষরে হক্ষীয় বর্ণে হাকিনী। কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হইলে সাধনায় সিদ্ধিলাভ করা যায় না। আদ্যাশক্তি মহামায়া কালীর সাধনা করিতে হইলে কুলকুণ্ডলিনী শক্তি চৈতন্য সম্পাদন করিতে হয়। যোগীগণ বলেন, মেরুদণ্ডের মধ্যে ইরা পিঙ্গলা সুষুম্না নামে তিনটি নাড়ী আছে। শরীরস্থ মেরুদণ্ডের বাম দিকে ইরা, দক্ষিণে পিঙ্গলা এবং মধ্যে সুষুম্না অবস্থিত। নারী সন্নিবেশের সমষ্টি বা আবর্তকে নাড়ীচক্র কহে। নারীর 6টি চক্র আছে। সুষুম্না মূলাধার অর্থাৎ গুহ্যদেশ হইতে মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত, কুণ্ডলীকৃত হইয়া মূলাধারে সুষুম্না অবস্থিত। প্রাণায়ামের সাহায্যে কুণ্ডলিনী শক্তি জাগরিত হইয়া ধীরে ধীরে যখন উপরের চক্রে উঠিতে থাকে তখন সাধক নানাবিধ বিভূতি সম্পন্ন হন এবং প্রাণে অপার আনন্দ উপভোগ করেন। পরে যখন কুলকুণ্ডলিনী মস্তকে আসিয়া উপনীত হন তখনই সাধক যোগ সিদ্ধ জীবনমুক্ত মহাপুরুষ। যোগীগণ প্রাণায়াম দ্বারা এবং তান্ত্রিকগণ পঞ্চমকার সাধন দ্বারা কুলকুণ্ডলিনী জাগাইয়া উঠিতে পারেন। নারীর যে 6টি চক্র আছে তাহা নিম্নে দেওয়া হইল: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র। মূলাধার গুহ্যদেশে অবস্থিত। ইহা চতুর্দল। ইহাতে লিঙ্গরূপী মহাদেব অবস্থিত। তাহার সুদাক্ষরণ স্থলে মুখ সংলগ্ন করিয়া সর্বাকারা কুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় অবস্থান করিতেছেন। স্বাধিষ্ঠান ইহা লিঙ্গমূলে অবস্থিত। শ্বেতবর্ণ সরদল পদ্ম, তাহাতে বরুণদেব ও বারুণী শক্তি অবস্থিত। মণিপুর ইহা নাভিমূলে অবস্থিত। রক্তবর্ণ দশদল পদ্ম, তন্মধ্যে অগ্নিদেব ও শাকিনী শক্তি বিরাজিত। অনাহত হৃদয়ে অবস্থিত। ধূম্রবর্ণ দ্বাদশদল পদ্ম, তাহাতে বায়ুদেব ও কাকিনী শক্তি অবস্থিত। বিশুদ্ধ কণ্ঠদেশে অবস্থিত নীলবর্ণ ষোড়শদল বিশিষ্ট পদ্মে শিব ও শাকিনী শক্তি অবস্থিত। আজ্ঞাচক্র ভ্রুমধ্যে অবস্থিত। পীতবর্ণ দ্বিদলযুক্ত পদ্মে শিব লিঙ্গরূপে হাকিনী শক্তি সহ বিরাজিত। এই পদ্মের কিঞ্চিত উপরেই প্রণবাকৃতি পরমাত্মার স্থান। ইহাই সহস্রার পদ্ম, তাহাতে পরম শিব অবস্থিত। উপরোক্ত সুষুম্নার মধ্যে ষটগ্রন্থি ষটচক্র নামে অভিহিত এবং সহস্রার স্বতন্ত্র পদ্ম। শরীরের মধ্যে সুষুম্না নারী সর্বতান, ইরা ও পিঙ্গলা তাহার সহচরিণী। এই দুই নারী শুক্র শোণিত সমুদ্ভূতা। ইহাইরাই ব্রহ্মরূপিণী সুষুম্নাকে অবলম্বন করিয়া থাকেন।
কুণ্ডলিনী শক্তি জাগরিতা হইয়া ক্রমশ ষটচক্র অতিক্রম করিয়া সহস্রারে ব্রহ্ম সন্নিধানে উপস্থিত হন। ইহাই ষটচক্র ভেদ, ইহাই প্রধান যোগ। রামপ্রসাদ এবং যোগ সিদ্ধ হইয়া ব্রহ্মানন্দ উপভোগ করিয়াছিলেন। এই পঞ্চমকার সাধনার নির্দেশ দেখিয়াই আমরা বুঝিতে পারি আধ্যাত্মিক শক্তিসম্পন্ন প্রাচীন মুনি ঋষিরা কলিযুগে সংযত ভোগের মধ্য দিয়ে ধীরে ধীরে যাহাতে মানুষ নিবৃত্তি মার্গে অগ্রসর হয় তাহারই প্রচেষ্টা করিয়াছিলেন। মানুষের স্বভাব সাধারণত অতীব উদ্দাম উশৃঙ্খল, কিছুতেই বশ মানে না। মদ্যে মাংসে যাহার অত্যন্ত অভিরুচি সংযতভাবে দেবতার উদ্দেশ্যে নিবেদন করিয়া ভোজন করিলে দেখিতে পাওয়া যায় ধীরে ধীরে সেই উশৃঙ্খল প্রকৃতি বশে আসিতেছে। গুরুর উপদেশ মতো কঠোর সংযমী হইয়া এই সাধনার অগ্রসর হইতে হয় এবং ইহাতেই প্রবৃত্তি নিবৃত্তি হইয়া যায়। তান্ত্রিক সাধনা ইহাই চরম উদ্দেশ্য, কিন্তু পরে এই সাধনা অতি সাধারণ ভণ্ডলোকের হাতে পড়িয়া নষ্ট হইয়া যায়। তাহারা শুধু ভোগ চরিতার্থ করিবার জন্য এই সাধনা অবলম্বন করে এবং এই জন্যই আধুনিক সমাজে তান্ত্রিক সাধনা নানাবিধ নিন্দাবাদ আমরা শুনিতে পাই। বাস্তবিক পক্ষে সদ্গুরুর উপদেশ অনুসারে ধীরে ধীরে অগ্রসর হইলে সাধারণ মানুষের পক্ষে আত্মিক সিদ্ধির ইহা একটি প্রকৃষ্ট উপায়। সংযত ভোগ ব্যতীত সাধারণ মানুষের উপায় নাই। সাধক রামপ্রসাদ এই তান্ত্রিক সাধনায় আজীবন করিয়াছিলেন এবং ইহাতে চরম সিদ্ধি লাভ করেন। তাহার গুরু সাধক চূড়ামণি আগম বাগীশের উপদেশে তিনি এই সাধনার অতি সহজে উত্তীর্ণ হইয়াছিলেন। রামপ্রসাদ বাহ্যিক পঞ্চমকার অবলম্বনে সাধনা আরম্ভ করেন। প্রায় ৮-১০ বৎসর তাহার নির্জন উদ্যানে বসিয়া এই বীরভাবে সাধনা করেন। এই সময় তিনি লোকের সঙ্গে মোটেই কথা বলিতেন না, অহর্নিশ মায়ের নামে মগ্ন হইয়া থাকিতেন। পরে ধীরে ধীরে তিনি বীরভাবে সাধনা করিয়া দিব্যভাবে উপনীত হন। বরাবরই আমাদের সমাজে মদ খাওয়া অতি হেয় বলিয়া গণ্য হইত, সেই জন্য রামপ্রসাদ গান রচনা করিয়াছিলেন। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। আমার মন মাতালে মাতাল করে, যত মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুরু লয়ে প্রবৃত্তি মশলা দিয়ে মা, আমার জ্ঞান সুরিতে চুয়ার ভাটি পান করে মোর মন মাতালে। প্রসাদ প্রসঙ্গে তান্ত্রিক সাধনা সম্বন্ধে মাত্র কয়েকটি কথা বলা হইল। বেদাচার, বৈষ্ণবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তচার এবং কুলাচার প্রভৃতি আচারের অনুমোদিত উপাসনা ও প্রক্রিয়াদি বহু আছে। সেসব কথা তন্ত্রশাস্ত্র এবং তান্ত্রিক সাধকদের নিকট সম্পূর্ণভাবে জানা যাইতে পারে। বংশ পরম্পরায় তান্ত্রিক শিক্ষা দীক্ষা প্রসাদ পরিবারে চলিয়া আসিয়াছে। সুতরাং এ সাধনা তাহার মজ্জাগত অতি সহজে যে তিনি ইহাতে সিদ্ধিলাভ করিবেন তাহাতে আর আশ্চর্য কি। শাস্ত্রগ্রন্থ পড়িয়া এবং শুধু পাণ্ডিত্যের চর্চা করিয়া সাধনার বিষয়ে উপলব্ধি করা এই দুরূহ ব্যাপার। সাধক ব্যতীত সাধনার রাজ্যে দুরূহ ব্যাপার হৃদয়ঙ্গম করা কঠিন।